জন্ম দিতে পারে। একজন জননী পারেন সেই সন্ন্যাসীকে বিশ্বের উন্নতির জন্যে গৃহত্যাগী হতে। একজন জননী নিজের শরীরে মনে পাথর বসিয়ে পারেন তাকে বিশ্বমঙ্গলের জন্য বিদায় দিতে। আমরা মনে করে দেখব, স্বামী বিবেকানন্দ 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ভুবনেশ্বরী দেবী তাকে অশ্রুনয়নে বিদায় দেননি, সেদিন তিনি বীর সন্ন্যাসী মাতা। কিন্তু সন্ন্যাসীকেও আবার ফিরে আসতে হয় কেবলমাত্র জননীর টানে। শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু ফিরে এসেছিলেন আবার নবদ্বীপের বুকে শুধুমাত্র সচিমাতার টানে। স্বামী বিবেকানন্দ বারংবার বলেছেন তার বিভিন্ন লেখায় যে আমি তোমার অপদার্থ সন্তান মা, আমি মাতৃকর্তব্য করতে পারলাম না। তিনি বীর সন্ন্যাসী। বিদেশ থেকে দেখতে এসেছিলেন কে সেই রত্নগর্ভা। রত্নগর্ভা বলেছিলেন, আমি তো সন্ন্যাসীর মা, আমার কি দুঃখ সাজে? ঠাকুরও তাই বললেন। দুঃখ নয়, শোক নয়, ঠাকুর আমাদের অনেক শক্তি দিয়েছেন, সেই শক্তির বশে আমাদের শক্তিময়ী হতে হবে। সেই শক্তি কেবলমাত্র শাসনে বা কলুষিত বাক্য উচ্চারণে নয়। সন্তানকে আদর্শ করে তুলতে হলে বাণী নয়, কোনো বইয়ের পাঠ নয়, আমাকে বই হতে হবে। পরম শ্রদ্ধেয় ভিঙ্কি দাদার কাছে আমি আমার সন্তানের দীক্ষা প্রাপ্তির পর জিজ্ঞাসা করেছিলাম, দাদা এমন কোনো বই আছে যা পড়লে আমার সন্তান অনেক কিছু জানতে পারবে ঠাকুর সম্পর্কে? আমি তো সব উত্তর দিতে পারবো না। দাদা সেদিন বলেছিলেন আমাকে, এ পৃথিবীতে কোনো বই নেই যে তোমার সন্তানকে সর্বজ্ঞানী জ্ঞানী করে তুলতে পারবে। তুমি ওর জন্য একটা খোলা বই, তোমার প্রত্যেক দিনের আচার আচরণ ওর জন্য এক একটা পৃষ্ঠা, তোমার প্রত্যেক দিনের মুখ থেকে বেরোনো কথা একটা লাইন। তাই যদি সত্যি সন্তানকে শিক্ষিত করতে চাও, ঠাকুর সম্পর্কে অবগত করতে চাও, তোমার দৈনন্দিন জীবন যাত্রাকে পরিবর্তন করো। তা বাদে এ সমাজে এ পৃথিবীতে কোনো বই নেই, মায়ের ওপরে কোনো বই নেই, মায়ের ওপরে কোনো শিক্ষা নেই। তাহলে সেই মায়ের জীবনকে তো অনেক অনেক বেশি পরিশোধিত হতে হবে। একটা কথা আমরা প্রত্যেকে মানতে বাধ্য, বাচ্চা শোনে কম, দেখে বেশি। আপনি একটা রেডিও চালিয়ে দিন আর একটা মোবাইল চালিয়ে দিন, বাচ্চা কিসে আসক্ত হয়? বাচ্চা মোবাইলটা নেবে, রেডিও শুনবে না। তাই ঠিক আমাদের দৈনন্দিন জীবনে বাচ্চাকে উপদেশ দেওয়া যত না কাজের, বাচ্চা আমাদের পরিবারে আমাদের আচার আচরণ দেখে তার থেকে অনেক বেশি শিখবে। আমি খুব একটি সত্য ঘটে যাওয়া উদাহরণ দিচ্ছি, যে ঠাকুরের প্রত্যেকটি বাণী কিভাবে আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে। আমার স্কুলের একটি ক্লাস 2-এ পড়া বাচ্চা, সে দাঁড়িয়ে তার মুখে কিছু একটা বের করছে, ঢোকাচ্ছে, ধোয়া ছাড়ার ভঙ্গিমা করছে। ক্লাস 2-এ পড়ে। শিক্ষিকা তাকে বললেন, তুমি কি করছো এটা, কেন করছো এরকম? সে বলল, আমি বিড়ি খাচ্ছি। বলল, কে তোমাকে এগুলো শিখিয়েছে? এগুলো করতে নেই, তুমি এরকম করবে না। সে শিক্ষিকাকে বলল, আমার বাবা খায়, বাবা ভাত খায়, বাবা ডাল খায়, আমিও খাই, বাবা বিড়ি খায়, আমি কেন করব না? কি উত্তর দেবেন? আমি কিন্তু বাস্তব আমার অভিজ্ঞতার কথা বলছি আপনাদের, আমি বইয়ে পড়া কথা বলছি না। সেদিন ঠাকুরের সেই বাণী মনে পড়লো, পুঁথিগত গীতায় যতই তর হও, পরিবারের শিক্ষা বিনা শিক্ষা নাহি পাও। সেই বাবাটি কি বলবে, আমি বড়, তাহলে বাচ্চা বলবে না তার মানে বড় হয়ে বিড়ি খেতে হয়? প্রত্যেকটা কাজ করার আগে আমরা ভাবি না, আমি মঞ্চে যা বলছি আমি কি দৈনন্দিন জীবনে তা পালন করতে পারছি না, কিন্তু করতে হবে তো। আজকে ঠাকুর যা করতে বলছেন তার একটাতেও কি ঠাকুরের স্বার্থ ছিল? ঠাকুর যেদিন হিমায়তপুর ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন, দু চোখে ঝরঝর অশ্রু, সেদিন তিনি একটাই জিনিস চেয়েছিলেন, কেবল আশ্রম নয়। আশ্রম কথার অর্থ শ্রমের সঙ্গে সঙ্গে জীবনের বর্ধন। শ্রম বিনা আশ্রম হয় না। আশ্রমকে যদি আমরা মনে করি কেবল সুখ শান্তির জায়গা, ভুল করব। সংসারের থেকেও কঠিন জিনিস আশ্রম। বলেছিলেন, পৃথিবীর বুকে আশ্রম গড়ে তোলো, মাতারা সন্ন্যাসী দেবেন, বীর জননী বীর সন্ন্যাসী দেবে, আশ্রম এমনি চলবে। আমরা পশ্চিমবঙ্গের বুকে যেখানে হিমায়তপুর ঠাকুরের নামে হয়েছে সেখানে গেছিলাম, চিত্তরঞ্জন বাবুকে দেখেছিলাম। কি অমায়িক মানুষ। সেখানে গড়ে উঠেছে বিদ্যালয়, ক্লাস 10 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংরাজি মাধ্যমের বিদ্যালয় চলছে ঠাকুরের নামে।
কি প্রচেষ্টা তাদের, কি বিরাট বাগান, কি বিরাট কৃষিক্ষেত্র। মনে হয়েছিল আশ্রমে আছি। এই তো আশ্রম, কি শ্রম। সন্তানের মধ্যে আশ্রম গড়ে তুলতে হবে। সন্তান শপিং মলে যাবে, সন্তান সিনেমা দেখবে, সন্তান আশ্রমে যাবে, সন্তান ইষ্টভৃতি করবে। প্রত্যেককে বলতে শুনবেন, ছোট তো, ও কি বোঝে? কেন ওকে জোর করে নিরামিষ খাওয়ার জন্য বলছেন? ওর উপরে কেন এই অত্যাচার? আমাদের ভারতবর্ষ কেন, পুরো পৃথিবীতে 90% বাচ্চা অঙ্ক করতে ভয় পায়, ছেড়ে দিচ্ছেন। কেন অত্যাচার করছেন ওর উপরে? ও বুঝছে না। বাচ্চা দুধ খেতে চায় না, কেন খাওয়াচ্ছেন? অত্যাচার করছেন না? না, অত্যাচার করছেন না। আপনি জানেন অঙ্ক ওর মস্তিষ্কের পুষ্টি দেবে, দুধ ওর হাড়ের পুষ্টি দেবে, মনের পুষ্টি কে দেবে? কখনো ভেবে দেখেছেন ওর মন পুষ্ট হচ্ছে? মন কিসে পুষ্ট হবে? মন নোংরা হয় না? গায়ে কাদা মাখি, বাড়ি গিয়ে সাবানে স্নান করি, পরিষ্কার হয়। মন নোংরা হয় না? প্রতিদিন নোংরা হয়। সন্তানের নোংরা মন কি করে মোছাবো? কোন সাবান পাওয়া যাবে? ঠাকুর বানিয়ে রেখেছেন সৎসঙ্গ, সৎ আলোচনা, দুটো ভালো বই, ঠাকুরের বাণী প্রত্যেক দিনের কলুষিত আত্মাকে বিশুদ্ধ করবেই করবে। ও তো অবুঝ। কথায় বলি শিক্ষা দীক্ষা কিছুই দেয়নি, কিন্তু যখন দীক্ষার সময় আসে তখন বলি ও তো ছোট, এখন কি দীক্ষা? ঠাকুর 12 বছর একটা নির্ধারিত সময় দিয়েছেন। কেন? হরমোন চেঞ্জ হয় শরীরে, নানা রকম সেই সময় ডিস্টারবেন্স শুরু হয়। এই ডিস্টারবেন্সকে আমাদের একটা সঠিক পথে পাওয়ার করে দিতে হবে, এবং সেই ডিস্টারবেন্স শক্তি রূপে দেখা দেবে দীক্ষার মাধ্যমে। দীক্ষা তো একটা বেড়া, মহিরুহকে বেড়া দিয়ে কি হবে? ছাগলে মুড়িয়ে খাবে চারা গাছটা। এই ছাগল রূপী অসৎ পন্থা, অসৎ সঙ্গ আমাদের সন্তানদের চারিদিকে ঘুরছে, সেই বেড়াটা হচ্ছে দীক্ষা। যে মুখে ও সকালে বলছে আমি অক্রোধী, 10 বার বলার পরও একবার তো ভাববে প্রতিদিন আমি বলি অক্রোধী, আর আমার প্রত্যেকটা কাজে ক্রোধ। 10 বার না হোক 100 বার পরে ভাববে, কিন্তু ভাববে। ওই দুধ ওই অঙ্কের মতন এই দীক্ষা, ঠাকুরের পথ ওর পুষ্টি দেবে। কিন্তু আমরা সেই পুষ্টির পথে সন্তানের বাধা হয়ে দাঁড়াতে পারি না। সেই পুষ্টির পথে যদি সন্তানকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারে, তা আমি পারবো, আপনি পারবেন, আমরা মায়েরা পারবো। ঠাকুর অনেক ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন আমাদেরকে, আমাদের সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়ার, বর্ধিষ্ণু জীবন দান করার ক্ষমতা আমার আপনার মধ্যেই আছে। তাই ঠাকুরের চরণে আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করে আমার আপনার সকল সন্তানের দীর্ঘায়ু, সুস্থায়ু এবং শ্রীবৃদ্ধি কামনা করে আজকে এখানেই নমস্কার জানাই। জয় গুরু। সকলে ভালো থাকবে।